আজ ভোর ৬টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কারণ ঘরামির একটা মিস্ত্রি আমাদের বাড়িতে আজ আসবে। তাই সকাল সকাল আমাকে সব কাজ সেরে রান্না চাপিয়ে দিতে হবে, কারণ সেই ঘরামির হেল্পার হিসেবে আমিও কাজ করব। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। তারপর আবার আমাদের ঘরের কাজ, আমাকে হাতে হাতে কাজ করলে মিস্ত্রির অনেকটা সুবিধা হবে এবং কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ভোর সকালেই রান্না চাপিয়ে দিয়েছিলাম। সামনের বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, কলম দিয়ে ঘর তুললে নাকি অনেক খরচ হয়, এটা কি সত্য? কম খরচের মধ্যে কি ঘর দেওয়া যায় বা কেমন ঘর দেওয়া যায়, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। আমি ডাল যখন সেদ্ধ চাপিয়ে দিলাম, তারই মধ্যে ঘরামি চলে আসলো। যদিও ঘুম থেকে উঠেছিলাম ৬টার সময়, তবে ঘরামি এসেছিল পৌনে ৮টার সময়। ঘরামির সঙ্গে আমিও কাজ করতে শুরু করেছি। উপরে টিনের চাল খুলতে অনেকটাই সমস্যা হচ্ছিল, তাই ঘরামি চালের উপর উঠে গেল আর আমি এদিকে সাঁড়াশি দিয়ে সেই স্ক্রুগুলো চেপে ধরলাম। এইভাবে আমরা এক এক করে সমস্ত স্ক্রুগুলো খুলে ফেললাম। একদিকে কাজ করছি আর অন্যদিকে ডাল রান্না হয়নি, সে ডালটাকে জাল দিয়ে যাচ্ছি। এমনভাবেই একটু একটু করে কাজ করতে করতে আমি যে ঘরে অনেক বছর কাটিয়েছি, যে ঘরে মায়ের স্মৃতি অনেক রয়েছে, সেই ঘরটা আস্তে আস্তে খুলছিলাম। অনেকটাই খারাপ লাগছিল, তবে কিছু করার নেই। নতুন কিছু করতে হলে পুরাতন জিনিস খুলতেই হবে, আবার নতুন করার চেষ্টা করতেই হবে। আশেপাশে দুজনকেও ডেকেছিলাম আমাদের ঘরের চালটা ধরে দেওয়ার জন্য। তারাও আমাকে একটু সাহায্য করতে এসেছিল। বেশ ভালোই হলো। তারপর দেখতে দেখতে ঘরটা সম্পূর্ণ খোলা হয়ে গেল। মা থাকলে আজ কত খুশি হতো। হ্যাঁ, ঘর ভেঙে ফেলতে হতো, এটা নিয়েও একটু মন খারাপ থাকতো, তবে নতুন ঘর হবে এটা ভেবেও অনেক ভালো লাগতো। কারণ আমার পাশাপাশি আমার মায়েরও একটা ইচ্ছা ছিল যে আমাদের একটা ইটের গাঁথনি, অর্থাৎ একটা পাকা ঘর হবে, সে যেমনই হোক। আরও মা সামনে থেকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছে না, তারই সঙ্গে ভাবছিলাম এখন মা থাকলে কত ভালো হতো। আমি ঘরামির সঙ্গে কাজ করতাম আর মা চা তৈরি করে দিত, খাবার তৈরি করে দিত, তাহলে আমাকে আর আলাদা করে রান্না করে খেতে হতো না। তারপর ঘরের কাজ করতে আসলে নাকি তাদের টিফিন দিতে হয় এবং খাবার দিতে হয়, তবে আমি তো তেমন কিছু রান্নাই করিনি। তাই একটা ডিম ভেজে দিলাম আর বেগুন ভাজা আর ডাল তৈরি করে ঘরামিকে খেতে দিলাম। জানো, পাকা ঘর করার কাজে আমি মিস্ত্রি তো তেমন পাচ্ছি না, তবে একটা মিস্ত্রি পেয়েছি, অনেক দূর থেকে আসবে, বলেছে তাদেরও খাবার দিতে হবে। কি করা যায় এটাই একটু ভাবছি। তার পাশাপাশি চিন্তা করছি যে ঘর দিতে কত কি খরচ হবে, কেমন ঘর দিলে ভালো হয়। তবে খরচ একটু কম হলে বেশি ভালো হয়। তোমাদের জানা থাকলে বা কেমন ঘর দিলে ভালো হয় আমাকে জানিও। সবটা একা হাতে সামলাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি এবং ভয়ও লাগছে যে আদেও সবটা পারবো তো। আজ ঘরামির সঙ্গে সঙ্গে আমিও অনেক কাজ করেছি, যে কাজগুলো আমি এর আগে কোনোদিন করিনি। প্রথম প্রথম একটু হিমশিম খাচ্ছিলাম, তবে করতে করতে আমি অনেকটা শিখে গেছি। তারপর ঘরামির পারিশ্রমিক দিয়ে দিলাম। কিন্তু আজ আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ক্লান্তিও লাগছে। এখন যেই মাত্র একটু বসেছি আর মনে হচ্ছে না উঠে বাকি কাজগুলো করি, তবে সবটাই আমাকে করতে হবে। মা তুমি থাকলে অনেক ভালো হতো।